বর্জনীয় 7টা বর্জনীয়, বলেন কয়টা বর্জনীয়? কয়টা? 1 নাম্বার বলেন ঝগড়া বর্জন করা। আমাদের সাথে যদি বলেন রমজানে কেউ ঝগড়া করতে আসে, আমরা দুবার বলবো আমি রোজাদার, আমি রোজাদার। কয়বার বলবেন? বুখারীতে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের সাথে কেউ ঝগড়া করতে আসলে তুমি দুবার বলবা ইন্নী ইমরুউন সাইম মাররাতাইন, তুমি দুবার বলে দিবা আমি রোজাদার, আমি রোজাদার। বুখারীর 1904 নম্বর হাদিসে আছে قال رسول الله صلى الله عليه وسلم إذا كان يوم الصوم أحدكم فلا يرفث ولا يصخب, তোমাদের কেউ যখন রোজা রাখে সে যেন অশ্লীল কথা না বলে, খারাপ কথা না বলে। فإن سابه أحد أو قاتله فليقل إني امرؤ صائم, কেউ যদি তার সাথে ঝগড়া করতে আসে সে যেন বলে আমি রোজাদার। কয়বার বলবে? এই হাদিসে একবার আছে, বুখারীর অন্য হাদিসে আছে 2বার বলবে আমি রোজাদার, আমি রোজাদার। এ হলো ঝগড়া বর্জন করা। 2 নাম্বার অনর্থক কথা বর্জন করা। বলেন সবাই কি বর্জন করা? অনর্থক কথা কাকে বলে দেখেন আমি বলি। এটা কি টুপি আপনার মাথায়? আসলে টুপি? ভয় পান না, আসলে টুপি? এটা তো টুপি। এই যে আমি আজাইরা কথা বললাম, এটা আজাইরা অনর্থক, এটা তো টুপি। তাহলে প্রথমবার ঠিক ছিল এটা গালি টুপি, কিন্তু এটাও ঠিক ছিল না, এটা তো টুপি। আমি 14 বার জিজ্ঞাসি টুপি টুপি টুপি, এই অনর্থক কথা। কি কথা? এই কোনো দরকার নেই। সহিহ বুখারীর বর্ণনা 2477 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم ان الله كره لكم ثلاثا, নবীজি বলেন আল্লাহ তোমাদের জন্য 3টি জিনিস অপছন্দ করেছেন। 1 নাম্বার তিলা ওয়া ক্বাল, অনর্থক কথা বলা। 2 নাম্বার ওয়া ইদাআতাল মাল, সম্পদ নষ্ট করা। 3 নাম্বার ওয়া কাসরাতাস সুআল, অহেতুক প্রশ্ন করা, খালি বারবার প্রশ্ন করা। যেমন কিছু মানুষ প্রশ্ন করে হুজুর সুন্নত না বললে কি কোনো ক্ষতি আছে, আর প্রশ্ন খুঁজে পায় না। অথচ নবীজি বলেছেন কেউ যদি 12 রাকাত সুন্নত পড়ে নিয়মিত ওয়াজাবাত লাহুল জান্নাত, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। আর 2 নাম্বার অনর্থক কথা বর্জন করা। 3 নাম্বার মিথ্যা বর্জন করা। বলি সবাই বলেন মিথ্যা কথা সমস্ত পাপের মা। ভাই সমস্ত পাপের মায়ের নাম কি? বুখারীর বর্ণনা 1903 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم من لم يدع قول الزور والعمل به فليس لله حاجة في أن يدع طعامه وشرابه, কোন ব্যক্তি যদি রোজা রাখা মিথ্যা কথা বলে তার না খাওয়া আর পানি পান না করার মধ্যে আল্লাহর কাছে কোনো গুরুত্ব নাই, যদি মিথ্যা ছাড়তে না পারে। রোজা রেখে জুতা কিনতে গেছেন, ঈদের সময় তো জুতা কিনে অনেক বাজেটে কিনে, ভাই জুতা কত? 1400, 1200 দিই, আল্লাহর কসম কিনে আছে 1300। যদি আসলে 1300 হয় তাহলে সত্য কথা, কিন্তু আপনি খোঁজ নিয়ে জানলেন এটা কিনছে 500 করে। কত করে? তাহলে কইছে কত? 1300। তাহলে 500 থেকে 1300 হইতে আরো কত লাগে? 800 টাকা মিছা কথা। বুখারীর বর্ণনা আসছে কিয়ামতের ময়দানে 5 জন দাগী আসামির একজন হবে যে মিথ্যা শপথ করে পণ্য বিক্রি করে। 5 জন দাগী আসামির একজন মিথ্যা শপথ করে। এই যে তরমুজ রমজানের শেষের দশকে আপনার গরম পড়তে পারে বা খুব বেশি গরম, কিছু মানুষ এখন তরমুজ স্টক করে রাখছে, ওরা তরমুজগুলা সাপ্লাই করবে। ঠিক রমজানের 10 দিন বাকি থাকতে দেখবেন হঠাৎ তরমুজের পুরা বাজার ছেয়ে যায়। এত তরমুজ করতে গেছে, এমন এমন শপথ করবে আপনার সাথে যেটা আপনি জন্মের পরেও শুনেননি। তো এগুলা না করা, মিথ্যা কথা না বলা, এই হলো 3 নাম্বার। 4 নাম্বার গীবত বর্জন করা। বলি সবাই এটা একটা বাংলা বলবো, বাংলাটা লিখি ইনশাল্লাহ ঘরে ঘরে টানায় রাখবেন। বলেন আমল ধ্বংসের নীরব ঘাতক গীবত। বলেন বলেন সবাই আমল ধ্বংসের গীবত। আবার আমল ধ্বংসের নীরব ঘাতক গীবত। আপনি আর আপনার স্ত্রী বসে কথা বলতেছেন, আরেকজনের গীবত করতেছেন, জানেন না 2 জনের আমল গুলা আস্তে সাপ্লাই হয়ে যাচ্ছে আরেকজনের। তাহলে আমল ধ্বংসের নীরব ঘাতক গীবত, এটা সুন্দর করে লেমনিটিং করে ঘরে টানায় রাখবেন, প্রতিদিন দেখবেন আর এইভাবে বের হবেন, মুখটা তালা মারবেন, গীবত করা যাবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আমাদের সমাজের পার্সোনাল মজলিসগুলা ভালো ভালো কথা দিয়ে শুরু হয়, গীবত দিয়ে শেষ হয়, ঠিক না? সুন্দর সুন্দর মজলিসগুলা বসছি, মনে করেন কারোর সাথে বসছি, বসার পরে বলবে ও কে আসছিল গত বছর এই জায়গায় বক্তা, ওকে আলোচনা করো, মাশাআল্লাহ ভালো, সব ঠিক আছে, আচ্ছা আর কয়েন না, অত আবার ভালো কয়েন না, শেষের দিকে যা করছে
শুরু হয়ে গেছে। প্রথমে কিন্তু 10 মিনিট কইছে ভালো 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 আলোচনাগুলা শুরু হয় গীবতের মাধ্যমে শেষ হয়। সুন্দরভাবে মনে রাখার জন্য মনে রাখতে পারেন, ঘি ভাত দিয়ে শুরু হয়, গীবত দিয়ে শেষ হয়। বুঝেন নাই? ঘি ভাত ভালো জিনিস, ঘিও ভালো, ভাতও ভালো। ঘি ভাত দিয়ে শুরু হয়, গীবত দিয়ে শেষ হয়। ঘি ভাত, গীবত। তো ঘি ভাত ঘ আর একটা গ, তো ঘি ভাত গীবত। রমজান মাসে মা বোনরা যারা আছে তাদেরকে একসাথে কম হইতে দিবেন, একসাথে হইলে আপনার একটু ঝামেলা হবে। হ্যাঁ? ওনারা বুঝেও না যে শুরু হয়ে গেছে। এটা আপনার কি দরকার আছে বলা? মানে বলতেছে কোন জায়গায় ঠিক হয়েছে, ভালো জায়গা তো ওই পশ্চিম পাড়ের ওই মেয়েটার বিয়ে হয়েছে, হ্যাঁ ঠিক হয়েছে, হ্যাঁ না মাসাল্লাহ ভাই ভালো, পড়াশোনা ভালো, সবকিছু ঠিক আছে, তবে ওই যে চোখের একটু উপরের জায়গাটার কথা জানছিল বরপক্ষ, তো হেরা কি না জানি না নিতেছে। তাহলে ঘি ভাত দিয়ে শুরু হয় আর গীবত দিয়ে শেষ হয়। কথাটা মনে রাখবো, আমল ধ্বংসের নীরব ঘাতক গীবত। এখন গুরুত্বপূর্ণ একটা কথা, ঝগড়া করি কি দিয়ে? অনর্থক কথা বলি, মিথ্যা বলে, গীবত করি, অতএব জিহ্বাটারে আজকে থেকে তালা মারা। তাহলে বলেন এই রমজানে খাবার থেকে, পানি থেকে জিহ্বাকে দূরে রাখার পাশাপাশি গীবত, মিথ্যা, ঝগড়া, অনর্থক কথা থেকেও দূরে রাখবে। তাহলে এই রমজানে আপনার জিহ্বা কিন্তু টোটাল বন্ধ থাকবে, খাইতেও পারবেন না বন্ধ, আর হলে অনর্থক কথা বলতে পারবেন না। হুজুর আমার জিহ্বা খালি কিলবিল করে কথা বলতে, সুবহানাল্লাহ 100 বার করে। তারপরেও আমার মন চাইতেছে আলহামদুলিল্লাহ 100 বার, আরো মন চাইতেছে লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার করে, আরো মন চায় আল্লাহু আকবার 100 বার। হুজুর না কিছু কইতে হইব, ঠিক আছে কোরআন পড়েন। কোরআন পড়ার পরে বলতেছে না আমার কথা কইতে হইব, আচ্ছা ঘুমান। কি করেন? এটারে কথা বলতে দিবেন, আল্লাহ জানে কি বলবেন। তাহলে রমজান মাসটা আমরা যা কিছু বলবো মুখ দিয়ে ভালো কিছু, অনর্থ কোনো কথাবার্তা বলবো না। বলেন ইনশাআল্লাহ। তিরমিজির 2616 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাল ইয়াকুব্বুন নাসা ফিন নারি আলা ওয়ুজুহিহিম আও আলা মানাখিরিহিম ইল্লা হাসাইদু আলসিনাতিহিম। বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে, মাথাটা নিচে পা উপরের দিকে থাকবে, মানুষকে জাহান্নামে নিক্ষেপ করা হবে শুধু জিহ্বার অপরাধ। 5 নাম্বার, অশ্লীলতা বর্জন করা। কি বর্জন করা? অশ্লীলতা সবার পকেটে পকেটে থাকে। কি আমি কি বলছি? আপনারাই বলছেন কি এটা আসলে? আচ্ছা, সূরা বনী ইসরাঈলের 31 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা, জিনার কাছেও যেও না। সূরা নামের 151 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। অশ্লীলতা প্রকাশ্যে হোক গোপনে হোক কাছেও যেও না। অন্য আয়াতে আল্লাহ বলেন, ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা। প্রকাশ্য পাপ ছেড়ে দাও, গোপন পাপ ছেড়ে দাও। অসংখ্য অগণিত এমন সন্তান পাবেন যে দরজা বন্ধ করে, মা বাবা মনে করছে সে অঙ্ক ইংরেজি করছে, কিন্তু মা বাবা জানেও না সে ঘরের ভিতরে চোখের জিনা, হাতের জিনা, কানের জিনা, অন্তরের জিনা, চোখের জিনা, মুখের জিনা, হাতের জিনায় সে লিপ্ত আছে। আসলে ঠিক সহিহ বুখারীর বর্ণনা 6612 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাজিনাল আইনি আন নজরু, চোখের জিনা হলো দেখা, ওয়াজিনাল লিসান আল মানতিক, মুখের জিনা কথা বলা, ওয়ান নাফসু তামান্না তাশতাহি, অন্তরের জিনা কল্পনা করা। আমি এদিকে ভাই হচ্ছে কিনা এটা পরিহার করতে হবে। এই হলো 5 নাম্বার। 6 নাম্বার, লৌকিকতা বর্জন করা। রোজাকার জন্য ইফতার, সাহরি, বাস লৌকিকতা, লোক দেখানো ইবাদত করা যাবে না। বুলুগুল মারাম 440 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আখওয়াফা মা আখাফু আলাইকুম আশ-শিরকুল আসগর আর-রিয়া। তোমাদের ব্যাপারে আমি সবচেয়ে আশঙ্কা করি তোমরা ছোট শিরকে লিপ্ত হবে, এটা হলো রিয়া, লোক দেখানো ইবাদত করা। কত গেল? 6। 7 নাম্বার সর্বশেষ, বলেন অপচয় বর্জন করা। ইফতারি বানায় অনেকগুলো, আমরা যারা রোজা রাখি কি মনে হয় জানেন, এই গরিবুরের যত ইফতার আমি একা খাবো, মানে এটা ইফতারের আগে, পরে সব কিছু আপনার নিয়ে বসে, কমলা আঙ্গুর যা আছে সব, 4 জনে সব কিনা নিন আনসার। 2 জনে বলে এতগুলা বানাইস না, খাইতে পারবি না, তোরা না পারলে আমি আছি। বানানোর পরে হযরতে যখন বিসমিল্লাহ বইলে শরবতটা খায়, খেজুর খায়, তোরা খা। আপনার এতগুলো ইফতার কে বানাইতে বলছে বলেন? আচ্ছা যাই হোক, যদি বানিয়ে ফেলেনি, ছোট ছোট বাচ্চা কাচ্চারা রাস্তাঘাটে দৌড়াদৌড়ি করে না, ওদেরকে ডাইকা ডাইকা খাওয়া দিয়ে, কিন্তু প্রথম কথা অপচয় করেন না। এরপরেও যদি বেশি ইফতারি বানিয়ে ফেলেন, আশেপাশে অনেক মানুষ থাকে, ডাইকা খাওয়া দেন, বাস অপচয় করেন না, নষ্ট করেন না। তাহলে হলো 7 নাম্বার, অপচয় করা যাবে না।
সর্বশেষ কথা আপনাদের উদ্দেশ্যে, এটা আমার সাথে সবাই আমরা বলি, বলেন আমাদের ইফতার যেন আমাদের মাগরিব ছুটে যাওয়ার কারণ না হয়। সুন্দর হয় না কথাটা, আবার বলেন আমাদের ইফতার যেন মাগরিবের জামাত ছুটে যাওয়ার কারণ না হয়। এটা অনেকের ভাই, হ্যাঁ ইফতার করতে গিয়ে হ্যাঁ ইফতারের পরে হ্যাঁ পানও খাইবো, চাও খাই পারবো, নামাজ যাইবো না, আপনি আরো কিছু খান। আল্লাহর এক বিধান পালন করতে গিয়ে আরেক বিধান যেন শিথিল না হয়। তাহলে এবার আমাদের স্লোগান আমাদের ইফতার যেন মাগরিবের জামাত ছুটে যাওয়ার কারণ, এটা মনে রাখবো ইনশাল্লাহ। এলাকায় কয় মিনিট সময় আছে? 15 না 10? শহরেও 15 মিনিটই দেয়, 10, 12, 15 মিনিট। তো ইফতার আপনার ওই 10 মিনিট, আবার 9-10 মিনিট হয়ে যায়, আলহামদুলিল্লাহ অতক্ষণ লাগেও না। আমরা খান মনে বেশি এতক্ষণ লাগার কথা না। তো যাই হোক, আপনার ইফতার যেন জামাত ছুটে না যায়। হ্যাঁ এটা গুরুত্ব দিয়ে কথাটা, যে ইফতারের কারণে মাগরিবের জামাত যেন ছুটে, একদম একটা রোজাদারের জন্য এই কাজ না হয়। আল্লাহ আমাদেরকে কথাগুলা মনে রাখার তৌফিক দান করেন।